সম্মানিত ভিউয়ার্স, দেখেন একজন রুগী প্রসূতি ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে ডেলিভারির জন্য। সারাদিন ডাক্তার এবং নার্সে কইছে যে নর্মাল ডেলিভারি হইব, কিন্তু তারা লাস্ট টাইমে তারা কয় সিজার লাগবো। তারপরে তারা সিজার করছে পরিবারের সম্মতি লইয়া। সিজার করার পরে কোনো প্রটোকল না মানিয়েই তারা 24 ঘন্টার আগেই মাত্র 4-5 ঘন্টার ভিতরে তারা জেনারেল বেডে দিয়া দিছে, যার কারণে রুগীটা কি জানে কি হয়েছে, রুগীটা মারা গেছে। এখন দেখেন এই সদ্য একটা শিশু রাখিয়া রুগীটা মারা গেছে। দেখেন সদ্য শিশু মাত্র জন্ম হয়েছে, শিশুটা এখনো মায়ের কুল কিভাবে হয় শিশুটা জানে না। এবং এই যে মহিলাটা, ওনার মা কান্না করতেছে একদিকে কন্যা হারানোর বেদনায়, একদিকে এই শিশুটা কান্না করতেছে মা হারানোর বেদনায়। এই যে চিকিৎসা ব্যবস্থা আপনারা দেখেন, পরিবারের লোকজন হাহাজারি করতেছে, দেখেন প্রত্যেকে কান্না করতেছে। তারা অপারেশনের পরে কিভাবে 24 ঘন্টার আগে, 24 ঘন্টা তো দূরের কথা, 5 ঘন্টা 6 ঘন্টা পূর্ণ হয়েছে না, জেনারেল বেডে দিয়া দিছে। এই রুগীটা কিভাবে মারছে তারা সদুত্তর দিতে পারে না। তারা কয় হার্ট অ্যাটাক করছে, তারা কয় পেটের জল বুকের মধ্যে গেছে গিয়া। ডাক্তাররা এইভাবে কইতাছে। ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা দেখেন, কে কারে সান্ত্বনা দিব। দেখেন এই দেখেন স্বামী, এই মহিলাটার স্বামী। সারাদিন তারা কইছে নর্মাল ডেলিভারি হইব, নর্মাল ডেলিভারি হইব, কিন্তু শেষ সময় তারা কয় নর্মাল হইতো না, তারা কয় সিজার লাগবো। এরপরে তারা কইতাছে এখানে নার্স আমারে কইতাছে এখানে আইসিইউ নাই। আইসিইউ না থাকলে আমাদের প্রশ্ন হইল, যদি আইসিইউ লাগে তাহলে উইদাউট আইসিইউ একজন রুগীর সিজারের তারা সিজার করে কিভাবে? যদি প্রোটোকল তারা মানতে পারে না তাহলে সিজার কেন করে? রুগীর পরিবারে বললে এই রুগীর লইয়া তারা বাইরে যাইতো। যদি চিকিৎসা ভালো না হয়, সিজার ভালো না হয়, তাহলে কেন তারা সিজার করে? আজকে এই এই ছোট কন্যাটারে বা ছেলেটারে যে সদ্য শিশু জন্ম হয়েছে, তার মায়ের অভাবটা কে পূরণ করবো? এটা ধর্মনগর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা।